হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? দিস ইজ উর্মি ইসলাম। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। সকালের নাস্তা বানাচ্ছি। এখানে আমি পরোটা ভেজে নিচ্ছি। সকাল সকাল আমি পরোটা খাই, ভাত খাওয়ার তেমন একটা অভ্যাস নেই। এটা অনেকেরই হয় যে সকাল সকালে ও ভাত খেতে পারে না, অনেকে পরোটা খায়, রুটি খায়, এটা যার যার অভ্যাস। যাই হোক, এখানে আমি গ্রিন টি খাওয়ার জন্য পানি গরম করতেছি। আমি আসলে সকালবেলা গ্রিন টি খাই। এটা মানে সকালের রুটিন আমার। সকালে খাবো আর রাতে ঘুমানো যাওয়ার আগে একটু গ্রিন টি খাবো। এখানে বসে বসে আমি একটু গ্রিন টি এনজয় করছি আর কি। যাই হোক, এখন গ্রিন টি খাওয়ার পর আমি চলে আসলাম নাস্তা করতে। এখানে আমি ডিম পোস্ট করে নিতেছি। ডিম পোস্ট দিয়ে পরোটা খাবো। আমি কুসুমটা ফেটিয়ে খেতে পছন্দ করি, মানে আস্ত কুসুমটা মানে আমার কাছে ভালো লাগে না, যার কারণে আমি একটু ফেটিয়ে খাই। এটা পরোটা দিয়ে আর কি, এটা মজা লাগে। তো এখন আমি নাস্তা করে নিব। নাস্তার মধ্যে ছিল পরোটা আর ডিম পোস্ট। আমি সকালবেলা পরোটা একটা খাই, দুইটা আমি খেতে পাই না। একটা খেলে আমার পেট ভীষণ ভরে যায়। আমি দুইটা তিনটা এগুলা খেতে পাই না। অনেকে দেখি কি 3টা পরোটা খায়, 4টা পরোটা খায়, 5টা খায়। ভাই কিভাবে? আমি এত খেতে পারি না। আমি নর্মালি একটা খাই, এটাতে আমি অভ্যস্ত। আর আমার এভাবেই পেট ভরে যায়। এত পরোটা খাওয়ার অভ্যাস আর কি আমার নেই। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম। খাওয়া দাওয়া শেষে টুকটাক কাজ ছিল, ওইগুলো শেষে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে দুপুরে কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে, আর ঢেঁড়স ভাজি, আর আম ডাল। আচ্ছা, আম ডাল কার কার পছন্দ বলো তো? আমার অনেক পছন্দ আম ডাল। যাই হোক, এখানে কাঁচা কলা হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রাখছে। এটা হালকা ভেজে তারপর এটা রান্না করা হবে। আর এখানে আম ডালটা রান্না করা শেষ, এটা দেখাচ্ছি। আর এখানে ঢেঁড়স ভাজিটা করতেছি। ঢেঁড়স ভাজি কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানে ঢেঁড়স ভাজিটা যে একটা পিচ্ছিল ভাব থাকে না, সেই পিচ্ছিল ভাবটা না ঢেঁড়স ভাজিটা যখন চুলায় দিব তখন যদি লবণ দেওয়া হয়, সেই পিচ্ছিল ভাবটা আর কি থাকে না। তো এইভাবে আর কি পিচ্ছিল ভাবটা মানে মিক্সচার করতে করতে, লবণটা আগে যদি দেওয়া হয়, মিক্সচার করতে করতে ওই পিচ্ছিল ভাবটা চলে যায়। তো এখানে আমি লবণ দেওয়ার পর হালকা একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমি 2-3বার একসাথে দিই না, 2-3বার একটু একটু করে দিই, কারণ হলুদ বিষয়টা অনেক সেন্সিটিভ, একটু বেশি হলে গন্ধ লাগে, যাই কারণে আস্তে আস্তে দিই। যাই হোক, এখানে তরকারি রান্না করার জন্য আমি কলাটা ভেজে নিতেছি। আর এই রান্নাটা কিন্তু আমি করতেছি না, আসলে এই রান্নাটা আমার শাশুড়ি মা করতেছে। আমি একটু নাড়াচাড়া করে ভিডিও করতেছি। এখানে তরকারি রান্না করার জন্য পেঁয়াজটা মানে ভেজে লাল লাল করা হয়েছে। এখন মশলা কষানোর জন্য আর কি পানি দেওয়া হয়েছে। তো এখন ধীরে ধীরে আর কি, মশলা তেমন না, টুকটাক যেভাবে কষানো হয় সেভাবে নর্মালি রান্নাটা করা হবে। এখানে হলুদ মরিচ তারপর লবণ, হালকা একটু রসুন বাটা দিয়ে মিক্সচার করে কষানো হবে। কষানোর উপরে রান্নার যে স্বাদটা সেটা পাওয়া যায়। অনেকে অনেকভাবে রান্না করে, অনেকে কম কষায় বা একেবারে মাখিয়ে রান্না করে। এটা যার যার যেরকম ইচ্ছা সেভাবে রান্না করে, কিন্তু তরকারি আমার মতে যত কষাবে তত মজা হয়। যাই হোক, আমি কিন্তু এত রাঁধুনি না, আমি নতুন রাঁধুনি। তো যতটুকু ধারণা ততটুকু ধারণা থেকে আর কি বলতেছি। এখানে আমরা ঝালটা কম খাই, যার কারণে ঝালটা কম পরিমাণে দেওয়া হয়েছে, যে যার মতো দিয়ে নেবেন। যাই হোক, কষানো শেষ। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা এখন কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর কাঁচা কলা যে ভেজে রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিব। কাঁচা কলাটা একটু কষিয়ে নিব। কষালে তরকারির স্বাদটা ওই যে বললাম ভালো পাওয়া যায়। যাই হোক, কষানোর কিছুক্ষণ 2-1 মিনিট কষানোর পরও যে আমি এখানে ঝোল দিয়ে দিব। ঝোলটা পরিমাণ মতো দেওয়া লাগবে, যেহেতু কলা একটু ঝোল চুষে নেয়, যার কারণে সেখানে পরিমাণের থেকে একটু বেশি আর কি দেওয়া লাগবে, যাতে মানে সমান সমান থাকে। যতটুকু ঝোল আমি চাচ্ছি সেটাই যাতে হয়। যাই হোক, এখানে আমার রান্না করা শেষ। আল্লাহ হাফেজ।